নমস্কার, ওয়েলকাম টু সাথীস কিচেন। সাথী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাতলা মাছের হালকা পাতলা ঝোল। চলো তবে দেখে নিই কাতলা মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি। এখানে একটা আলু, টমেটো আর কিছুটা ওল নিয়েছি। কাতলা মাছ আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। কেটে রাখা ওল আর আলুটাকে দিয়ে দেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে ওলটাকে হালকা ভাপিয়ে নেব। ওলটা আমার হালকা ভাপানো হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সেই ওলটাকে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দেব, হলুদ দেব। কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। কাতলা মাছের এই হালকা পাতলা ঝোলটা তোমরাও বাড়িতে একবার তৈরি করে খাও। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভীষণ টেস্টি হয় রেসিপিটা। কড়াইতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। কিছুটা ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা ভাজা জিরে তুলে রাখবো। তরকারিটা দিয়ে দেব। ভাজা জিরেটা বেটে রেখেছি, সেই ভাজা জিরে বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। রেসিপিটাতে কোনো মশলা ব্যবহার করা হয়নি, শুধু এখানে ভাজা জিরেটাই ব্যবহার করেছি। খুবই হালকা এবং পাতলা রেসিপি, ঝোলটা হয় খুব টেস্টি হয়। বাড়িতে একবার তোমরাও তৈরি করে খাও আর আমাকে কমেন্ট করে জানাও। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, ভীষণ টেস্টি হয়। তোমরাও বাড়িতে একবার তৈরি করে খাও। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। রেসিপি